অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিস্তীর্ণ এলাকা পানির নিচে রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 10,000 মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, মনপুরার পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে জানাবেন। এলাকাবাসীদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, উপজেলা প্রশাসন কি বলছে, ত্রাণ কার্যক্রম চলছে কিনা জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে বিশেষ করে ভোলার মেঘনা নদীর পানি 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এছাড়া ভোলার তজুমুদ্দিন থেকে মনপুরার যে মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু 100 সেন্টিমিটার বিপদসীমার উপরে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সে কারণে কিন্তু সেখানে জোয়ারের পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মনপুরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের যে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে 60টি আশ্রয় কেন্দ্র, সেখানে কিন্তু প্রায় গত কয়েকদিন যাবতীয় সেখানে পানিবন্দী হয়ে আছেন প্রায় কয়েক হাজার মানুষ। আমরা যেমনটি জেনেছি যে সেখানে গতকালকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তারা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কিন্তু আবার আজকে যদি আপনি জানেন যে দুবেলা জোয়ার আসে, সেখানে সকাল এবং রাত্রে, বিশেষ করে জোয়ারের সময় কিন্তু তারা তাদের ঘর বাড়িতে থাকতে পারে না। টিন পর্যন্ত, তাদের ঘরের চালা পর্যন্ত কিন্তু পানি চলে আসে। সেই কারণে তারা বেড়িবাঁধের উপরে আশ্রয় নিয়েছে যেমনটি আমরা জেনেছি। তবে শুকনো খাবার গতকালকে বিতরণ করা হয়েছে। তবে সেখানকার লোকজনের দাবি যে এখানে যে পরিমাণ শুকনো খাবার দেওয়া হচ্ছে কিন্তু তারা কোনো রান্না বান্না করতে পারতেছে না, তাদের বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সেই কারণে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য যারা রয়েছেন তাদের কাছে দাবি জানাচ্ছেন যে তাদেরকে যেন খাবারের ব্যবস্থা করেন এবং তাদের পাশে যেন দাঁড়ান। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আমরা যেমনটি জেনেছি যে সেখানে প্রায় এই কয়েকদিন পানিবন্দী, গত 3 দিন ওখানে পানি থাকার কারণে ওই এলাকার প্রায় 300 একর জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। সেখানে কিন্তু সেখানে যে ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অদিতি, ধন্যবাদ কামরুল, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম ভোলার পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী কামরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।